This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। এসএসসি রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে রাজ্যের কড়া সমালোচনায় সুপ্রিম কোর্ট। এসএসসি ওএমআর শিটের হার্ড কপি ও মিরর ইমেজ রাখতে পারেনি, এটা এসএসসির ব্যর্থতা। এর খেসারত দিতে হলো হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে। অবৈধ কাজ ঢাকা দিতে গিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই বেআইনি করে ফেলা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা রাখতেই পুরো প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করতে হলো। যারা দাগি নয় তাদের চাকরি বাতিল করা হৃদয় বিদারক ও যন্ত্রণাদায়ক। লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। যে কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল হাজার হাজার জীবনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তারাই একমাত্র দায়ী। আর্জি খারিজ করে মন্তব্য বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ কুমার শর্মার বেঞ্চে। এসএসসি রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে রাজ্যের কড়া সমালোচনায় সুপ্রিম কোর্ট। এসএসসি ওএমআর শিটের হার্ড কপি ও মিরর ইমেজ রাখতে পারেনি, এটা এসএসসির ব্যর্থতা। এর খেসারত দিতে হলো হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। অবৈধ কাজ ঢাকা দিতে গিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই বেআইনি করে ফেলা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা রাখতেই পুরো প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করতে হলো। যারা দাগি নয় তাদের চাকরি বাতিল করা হৃদয় বিদারক ও যন্ত্রণাদায়ক। বিচারপতি বুঝলেন যে এরা আনটেন্টেড এবং এদের চাকরি চলে গেলে এত বড় একটা মানে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে, একটা ক্যাভাস তৈরি হবে, তারপরেও আনটেন্টেডদের আজকে চাকরিতে পুনর্বহাল করা হলো না। তাহলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসাটা কি আর থাকে? কোনোদিন সম্ভব? যারা চুরি করলো, চোরগুলো সম্পর্কে উনি বিরূপ মন্তব্য করে পার পেয়ে গেলেন, তাদের শাস্তি তো হলো না। তাদের তো শাস্তি দিলেন না, শাস্তি দিলেন তো যাদের কথা উনি বলছেন আনটেন্টেড তাদেরকে। আর চোরেদের শুধু ওই কটা প্রতিকূল মন্তব্য করেই ছেড়ে দিলেন। আমরা যেমন সরকারের প্রতিও বিক্ষুব্ধ, কমিশনের প্রতি বিক্ষুব্ধ, সেরকম বিচার ব্যবস্থার প্রতি প্রচন্ডভাবে বিক্ষুব্ধ, কারণ সঠিক বিচার পেলাম না। আমরা চাইবো যে পরীক্ষার ডেট যেন পেছানো হয় এবং তার মধ্যে আমরা কোর্টের দ্বারস্থ হব, সেখানে গিয়ে আর কি করা যায় সেটা আমরা দেখছি। সেক্ষেত্রে বহাল রাখার তো কারণও ছিল, কারণ যারা আমাদের নিয়োগ অথরিটি, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার কিংবা বোর্ড, কারোর পক্ষ থেকেই কি সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট 3 তারিখের রায় এবং এই যে রিভিউ খারিজ হয়ে যাওয়ার প্রধান কারণ তারা হচ্ছে রেসপন্ডেন্ট। তাদের পক্ষ থেকে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না, তারা দেয়নি। না দেওয়ার কারণে নতুন কোনো তথ্য নেই, স্বাভাবিকভাবে রিভিউ রিজেক্ট হওয়ার অর্থাৎ ডিসমিস হওয়ারই কথা। আইনজীবী ফিরদৌস শামীম এবং আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা কি বলছেন শোনাই আপনাদের। এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এবং এই আর্টিকেল 12 অথরিটিরা তারাই দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতি করার পরে তারা সেটাকে কভার আপ করতে গেছেন, অরিজিনাল ওএমআর শিট রাখেননি, মিরর ইমেজ রাখেননি, এই দায় তাদের নিতে হবে। খারিজ হবে এটাই স্বাভাবিক ব্যাপার ছিল, কেন জাজমেন্টটা তো সমস্ত রকম দিক বিবেচনা করেই দীর্ঘ শুনানির পরে জাজমেন্ট হয়েছে, ওটা রিভিউ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, তবু প্রায় 200টার মতো রিভিউ পিটিশন ফাইল হয়েছিল, এই সবই করিয়েছিল মমতা। এখন ডিসমিস হয়েছে, এখন হাইকোর্টের আদেশটা কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে, কোনো বিকল্প নেই। এবং এই পরীক্ষা দেওয়ার পদ্ধতি নিয়েও আরো মামলা হয়েছে এবং হবে, কেন চূড়ান্ত বেআইনি কাজ হয়েছে। যাই হোক, সেটা তো পরবর্তী সময় বিচার্য হবে। রিভিউর খেলাটা শেষ হলো আর কি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কি বলছেন শোনাই আপনাদের। রাজ্য সরকার বলেছিলেন তারা পাশে থাকবেন, মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন পাশে থাকবেন, রিভিউ পিটিশন করছি, আরো যাই বড় কোর্ট আছে, কিন্তু আমরা কি দেখলাম? অশ্বডিম্ব প্রসব হলো। 26,000 শিক্ষকের এই পরিণতির জন্য যদি কেউ দায়ী থাকে
তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল নেতাদেরকে যারা টাকা দিয়েছিলেন তারা টাকা ফেরত নিন, সুদ সহ ফেরত নিন। মারা গেল পর্যন্ত মানসিক চাপ নিতে না পেরে, এবং এগুলি প্রত্যেকটি ক্রাইম, এবং এটি মৃত্যু, এই খুন, এবং এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার। এসএসসির পরীক্ষা নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক। সব জেলার ডিএম ও পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। 7 এবং 14 সেপ্টেম্বরে পরীক্ষা নির্বিঘ্নে করতে শুক্রবার বৈঠক নবান্নে। এসএসসির পরীক্ষা নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক। সব জেলার ডিএম ও পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। 7 এবং 14 সেপ্টেম্বরে পরীক্ষা নির্বিঘ্নে করতে শুক্রবার বৈঠক নবান্নে। একেই বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে। প্রায় 4 বছর ধরে এক উপভোক্তার লক্ষ্মীর ভান্ডারের টাকা পড়ছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে। সম্প্রতি ওই উপভোক্তার মৃত্যু হয়েছে, তারপরও টাকা যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। মাসের পর মাস সেই ব্যক্তিও দিব্যি টাকা তুলে নিচ্ছেন। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার গন্ধর্বপুরের বাসিন্দা বিথিকা দাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। মাসের পর মাস কেটে গেলেও তার অ্যাকাউন্টে টাকা পড়ছিল না। এরপর বিথিকা দাস বিডিও অফিসে গিয়ে জানতে পারেন তার প্রাপ্য টাকা দেবাশিস বাছার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে পড়ছে। দেবাশিস সেই টাকা তুলে নিচ্ছে। বিথিকা বিডিও অফিসে দুবার লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এমনকি বিথিকার মৃত্যুর পরেও তার টাকা চলে যাচ্ছে দেবাশিসের অ্যাকাউন্টে। হ্যাঁ, মারা গিয়েছে, এখনো টাকা ঢুকছে। আমার একটাই অনুরোধ, আমার স্ত্রীর যে প্রাপ্য টাকা ওইটা আমাকে দিয়ে দেন। আর আমার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে যে 2 মাস এখনও টাকাটা ঢুকছে, ওই টাকাটা সরকারকে দিয়ে দেখ, আমি এইটাই অনুরোধ করি। পঞ্চায়েত থেকে শুনলাম না ওই অ্যাকাউন্টে পয়সা ঢুকছে, তবে সেটা এক পুরুষ মানুষ বেটা ছেলে তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই 2-3 বছর মনে হচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডার করেছে, কিন্তু এখন তো উনি বেশি নেই। উনি জীবিত থাকতে কোনোদিন একটা পয়সা পায়নি। কেন এই কাণ্ড ঘটেছে? বিথিকার স্বামী খোঁজ নিয়ে দেখেন তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট নম্বরে গোলমাল হয়েছে। শেষ অঙ্ক 5-এর বদলে 6 দেয়া রয়েছে, আর ওই অ্যাকাউন্ট নম্বর পাশের গ্রামের দেবাশিস বাছারের। দেবাশিস বাছার বিথিকার স্বামীর তোলা অভিযোগ স্বীকারও করে নিয়েছেন। ওদেরকে আমি বলছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমারও টাকার দরকার নেই, আপনারা ঠিক করুন। বলছে হ্যাঁ ঠিক করবো, ঠিক করবো। মেম্বারও বললো হ্যাঁ ঠিক করবে। হ্যাঁ, মানে ওখানকার মেম্বার, ওরা আজ 1 বছরের উপরে অ্যাকাউন্ট ঠিক করতে পারলো না। আপনার কিন্তু স্টেটমেন্ট রয়েছে যে আপনি টাকা তুলেছেন 8 তারিখে, 4 তারিখে টাকা ঢুকেছে আর 8 তারিখে টাকা তুলেছেন আপনি। ওই 2000 টাকা তুলে। ওই তো সেইটা তো বলছি, কিন্তু তার আগে তো উনি মারা গেছে, সেই টাকা ঢুকেছে না, তার আগে মারা যায়নি। উনি তার আগে মারা গেছে, কি জানি আমরা জানি না। আচ্ছা, ওনাদের কাছে আমি তো বলছি ফাল্গুন মাসে দিয়ে দেবো। বাদুড়িয়া বিডিও তিনি অভিযোগ শুনে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। আমি প্রথম শুনলাম, দেখছি কি আছে। পদক্ষেপ নেবেন নিশ্চয়ই।